আলাইকুম, দিস ইজ মাহাদি হাসান। ওয়েলকাম টু নিউ ভিডিও। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে খুশু খুজু কাকে বলে। আজকে জুমার দিন 7 জুন 2024। জুমার দিন গোসল করে রেডি হয়েছে, নামাজ পড়তে যাব। তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি ইউটিউবের জন্য। তো আজকে আলোচনা করব খুশু খুজু কাকে বলে। জুমার দিনে হযরতে উলামায়ে কেরামরা বয়ান করে থাকেন যে খুশু খুজু, নামাজের মধ্যে খুশু খুজু দরকার। তাবলীগের আমিররাও বয়ান করে থাকেন, আলেমরা বয়ান করে থাকেন, বক্তারা বয়ান করে থাকেন। বিভিন্ন জায়গায় এই শব্দটা আমরা শুনে থাকি, কিন্তু এর অর্থটা খুব বেশি একটা বুঝি না আমরা। তো আজকে খুশু খুজু সম্পর্কে একটা কথা বলবো। যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন, আশা করি উপকারে আসবে। তো খুশু খুজুর যে ব্যাপারটা আছে, উলামায়ে কেরাম বলেন যে খুশু খুজু কাকে বলে, নামাজের মধ্যে খুশু খুজু কাকে বলে। যে খুশু খুজুর সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা বেশি খুশি হন, এবং কি এই খুশু খুজু সম্পর্কে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো খুশু খুজু অর্থ স্থিরতা এবং অগ্রতা পরিহার করা। আপনি মনকে স্থির করবেন। স্থিরতা দুই প্রকার, একটা হচ্ছে মনের স্থিরতা, আর একটা হচ্ছে দেহের স্থিরতা। তো এই দুইটাকেই যখন আপনি অগ্রতা পরিহার করে স্থিরতায় পরিণত করবেন, ওই সময় আপনি পরিপূর্ণ খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে সক্ষম হবেন, এবং ওই নামাজটাকেই বলা হয় যে খুশু খুজুর সাথে নামাজ পড়া। আর এভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে থাকেন, এবং কি এই খুশু খুজু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন, সেটি হচ্ছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তো আপনি ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে স্থির হয়ে দণ্ডায়মান হও। লড়াচড়া করা যাবে না, স্থির হয়ে দণ্ডায়মান হতে বলেছে আয়াতের অর্থ। তো স্থিরতা মানে বুঝলাম যে দণ্ডায়মান হতে হবে, এবং এখন মনকে কিভাবে, দেহ মন উভয়কে তো স্থিরভাবে রাখতে হবে নামাজের মধ্যে। তো আমরা শুধু নামাজের মধ্যে আল্লাহর কথাই ভাববো, অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করব না। তবে উলামায়ে কেরাম বলেন যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে এসে যায়, তাহলে সেটার জন্য আপনি দায়ী হবেন না। তবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি কোনো চিন্তা ভাবনা আনেন, তাহলে এটার জন্য হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাঠগড়ায় এসে কিয়ামতের দিন, হাসরের দিন। হিসাব দিবসে আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে আল্লাহর নিকট। তো খুশু খুজু সম্পর্কে দুইটা জিনিস শেষ বুঝাই দিচ্ছি শেষবারের মতো। তো খুশু খুজু হচ্ছে, প্রথমে আপনি দণ্ডায়মান হয়ে দাঁড়াবেন স্থিরতা ভাবে, যেটা কথা কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন। লড়াচড়া করা যাবে না, স্থির ভাবে দাঁড়াতে হবে অগ্রতা পরিহার করে। আর দিলের বিষয়ে যে স্থিরতার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এক মগ্নতা হয়ে শুধুই মাত্র আল্লাহ তাআলার দিকে মনস্ক হওয়াকে খুশু খুজু বলে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।